নন্দীগ্রামে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল, যেখানে দলের সাংগঠনিক সভা চলছিল আর সেই সময় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মঞ্চে তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক অরুণাভ ভূঁইয়া তার উপস্থিতি নিয়েই আপত্তি তোলে দলের একাংশ। অরুণাভ ভূঁইয়ার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ দলের একাংশের এবং সেই বিক্ষোভের মুখে সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অরুণাভ। অভিযোগকারীরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। 2021 সালে মমতা ব্যানার্জি যখন প্রার্থী, তারা মঞ্চে গিয়ে বসেছিলেন। সেই মঞ্চে গিয়ে বসার লোকজন দেখলাম এখানে হাজির হয়েছে এবং তারা আমাকে মানে বিভিন্নভাবে গালিগালাজ করছে এবং আমি দেখলাম, আমি দলের শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে মনে করছি যে সভাটা আমার দলের সভা। কর্মীরা ভুল বুঝতে পারে, স্বাভাবিক কারণে আমার বিডিও অফিসে একটু কাজ আছে, আমি বিডিও অফিসে চলে এলাম এবং জেলা সভাপতি তিনি সভাপতিত্ব করছেন, তার অনুমতি নিয়েই আমি চলে এসেছি। আমার একটাই যে যারা তলে তলে বিজেপির সঙ্গে সংযোগ রাখে এবং 2021-এর মঞ্চে যারা যোগদান করেছিল তারা নিশ্চয়ই দল করবেন। দল সবার করা, তৃণমূল কংগ্রেস করার সবার অধিকার আছে, কিন্তু দলের নামে এভাবে তলে তলে বিজেপির সঙ্গে সংযোগ রাখবেন এবং এভাবে করেন, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ। কর্মীদের দেখুন, কর্মীদের উপরে আমরা দাঁড়িয়ে আছি। কর্মীদের কিছু ক্ষেত্রে ক্ষোভ আছে। আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যারা একসময় 2021-এ ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করেছে, আজকে অনেকেই দল ছেড়ে চলে গেছে। তার মধ্যেও যদি কেউ আমাদের দলে থাকে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পদে থেকে কেউ যদি ভাবে রাত্রেবেলা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখবো বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখবো বা তার লোকের সঙ্গে যোগাযোগ রাখবো, তারও বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস একত্রিত হব। তৃণমূল হচ্ছে চোর ডাকাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে যারা চুরি ডাকাতি ছেঁচড়ামি রাহাজানি করতে পারবে তাদেরই ঠাঁই হবে এখানটায়। এই দলে কোনো ভালো মস্তিষ্কের, কোনো ন্যায়পরায়ণ লোক এই দলে টিকে থাকতে পারে না। আজকে যেটা হলো সেটা যদিও তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, তবে যেখানটায় জেলা সভাপতির উপস্থিতিতে এই ঘটনা হয়েছে তার দ্বারা বোঝা যায় তৃণমূল কিভাবে চলছে এবং আগামীতে তৃণমূল কোন পথে চলতে পারে। যাকে নিয়ে জেলা সভাপতি এই ব্লকে বা এই বিধানসভায় কাজটা করতে চায়, তার টেটটি আগামী বিধানসভায় ঠিক পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হলো কলকাতায়। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল তিনি ভর্তি হয়েছিলেন। 74 বছর বয়সী প্রৌঢ়, হাওড়া সাঁকরাইলের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। আরও বিস্তারিত ঝিলম করঞ্জা এই নিয়ে বলতে পারবেন। ঝিলম, কি উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন, চিকিৎসকেরা কি বলছেন? একদমই, প্রথমেই তুমি যেমন বলছিলে যে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চলতি বছরে এই নিয়ে 3য় ব্যক্তির মৃত্যু হলো এবং এক্ষেত্রে এই ব্যক্তির 74 বছর বয়স, প্রৌঢ়, তিনি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। গতকাল তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে বিকেলে 5টা নাগাদ ভর্তি হন এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে তার ফুসফুসে প্রবল সংক্রমণ ছিল। বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ অতিমাত্রায় ছিল এবং চিকিৎসকদের বক্তব্য, সিটি স্ক্যানে দেখা যায় যে তার ফুসফুস পুরো সাদা হয়েছিল। পরবর্তীকালে তাকে হাই ফ্লো নেজাল অক্সিজেশন দেওয়া হয়, তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয় এবং তারপরে সব রকমের চেষ্টা করা হয়। তবে আজকে দুপুর 2:30 নাগাদ তার মৃত্যু হয়েছে এবং কোভিড আক্রান্ত হিসেবে তার মৃত্যুকে উল্লেখ করা হয়েছে ডেথ সার্টিফিকেটে। তেমনটাই হাসপাতাল সূত্রে এবং স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম।